এত সকালে আবার দেবর কি মনে করে ফোন দিল বুঝলাম না ফোনটা। আচ্ছা ধরি। হ্যালো, কি দেবর এত সকালে? ভাবি, হুম। কেমন কাটলো ভাবি? আরে আর কেমন কাটবো, তুমি যে সকাল সকালই ফোন দিয়ে জিজ্ঞেস করতেছো না? সকাল সকাল গরম দুধের চা খাওয়া হয়েছে ভাবি? এই যে আমি চা বানানোর এখনো সময় পাইনি। না, তিতলিকে তো বলেছিলাম চা দেওয়ার জন্য, দেয়নি? উম, আসলে তখন একটু আমি একটু মানে ব্যস্ত বুঝতে ছিলাম। পারছি বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া অনেক জ্বালাইছে রাত্রে, তাই না ভাবি? এই যে এর জন্য সবাই বলে যে দেবর থাকলেই খালি দুষ্টুমি আর রোমান্টিক গল্প না। হ্যাঁ, ভাইয়া না থাকলে তো আমি তোমাকে দেখাশোনা করবো, তাই না? হইছে। হ্যাঁ। কেন দেখাশোনা করবো না? ভাইয়ার কথা বলে বলে আবার নিজেও কি চান্স বিসরাচ্ছ নাকি? সেটা তো অবশ্য যদি ভাবি একটু সুযোগ করে দেয় তাহলে তো দেবর আর তো দেবর থাকবে ভাবির কোলে। উম, তো কেন, তোমার বুঝি কারো কোলে মাথা রেখে ঘুমানোর মতো কেউ নাই? তুমি কি প্রেম করো না নাকি? ভাবি, এটা তুমি কি বললা? একদম ডাইরেক্ট কথা বললে ফেললা দেখি ভাবি। তাহলে ঠিকই তো, এত বড় হইছো, যাই হোক সব দিকে তো এই ঠিকই আছে। শোনো না ভাবি, হুম। ভাইয়া কিভাবে আদর করছে বলো না একটু? এই যাও দুষ্টু, তোমাকে এত কথা বলবো নাকি? বলো না, আমার তো শুনতে মন চায়। মনে করো, মনে করো আমি তোমার একটা বান্ধবী। আরে ধুর, অর্ধেক রাত তো আমরা, তোমার ভাই আমারে দেখে খুব মানে লজ্জা পাইছে, লাজুক। আর আমিও তো লজ্জায় একেবারে শেষ। আর বাদ বাকি অর্ধেক রাত একটু গল্প সল্প, এই আর কি, আর কি হ্যাঁ শুনবা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি তো তিতলির কাছে শুনলাম সকালবেলা চা দিতে গিয়ে দেখে বিছানার ফুল একটাও নেই বিছানায়। যাও তুমি, তুমি আসলে দাঁড়াও, আমার শ্বশুর শাশুড়িকে বলতে হবে যে তার ছোট ছেলেটাও খুব পাকনা বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বউ এনে দিতে। বলো না ভাবি, তাড়াতাড়ি আমাকে একটু বিয়ে দিদি, বলো না। হ্যাঁ, তোমার কি কাউরে চয়েস আছে নাকি আমরা দেখেই করাবো? তুমি যেভাবে বলবে তোমার মতো দেখতে লাল টুকটুকে একটা বউ আমার জন্য নিয়ে আসবা। তাই বুঝি। যেন তুমি যেভাবে আমাকে ভাইয়াকে আদর করো সেভাবে আমাকে আদর করবে। উম, এখনই দেখে হিংসা লাগছে একদিনেই? সেটা না ভাবি, তাহলে বলো না ভাইয়া তোমাকে কিভাবে আদর করছে। তিতলিকে সকালে জিজ্ঞেস করলাম, আমি তো সকালবেলায় বের হয়ে গিয়েছি। তিতলি বলল তুই ভাবিকে ফোন দে, এই জন্যই তো ফোন দিয়েছি। তিতলি বলল জানিস ভাইয়া, ঘরের মধ্যে ঢুকে দেখি চা তো ভাবি নেয়নি, ভাবি এ, গোসলখানায় গোসল করছে। আর দেখি ভাইয়া তো লজ্জায় মুখটা লুকিয়ে আছে, আর বিছানার ফুলগুলো সব ছিঁড়ে ফেলেছে, মনে হয় যেন যুদ্ধ করেছে দুজনে। কিভাবে যুদ্ধ তোমরা করেছে ভাবি? তোমরা দুই ভাই বোন তাহলে এগুলাই দেখো না, বড় ভাই ভাবি কি করে না করে? তারপরে তারপরে দেখলো গ্লাসের মধ্যে দুধ দেওয়া ছিল, সেই দুধ কে খেয়েছে? তুমি খেয়েছো না ভাইয়া খেয়েছে? না, আমি তো আবার একাই খাই না, তোমার অবশ্যই দুধটা প্রথম আমার দেওয়ার উচিত ছিল, আমি লজ্জায় চুপচাপ আর ভয়ে খুব শিহরিত ছিলাম। পরে তোমার ভাই আমাকে যখন খাইয়ে দিয়েছিল, আমি আবার অর্ধেকটা তোমার ভাইকে দিছিলাম। না, তিতলি বলার সাথে সাথেই আমি ভাবলাম যে কি ব্যাপার, বিছানাতে ঘরের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই জন্যই সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করলাম না তো, না? মজা নিচ্ছ? না, কিভাবে যুদ্ধ ডিস্টার্ব করেছো? কিসের? কিভাবে যুদ্ধ করেছো ভাবি? আরে ধুর, ভূমিকম্পই উঠে গেছিল মনে হচ্ছে। খাট টাট ভেঙে যায়নি তো আবার? আর আমিও দুষ্টুমি করতেছি, তুমিও দুষ্টুমি করতেছো। আর এমন কি কখনো হয় নাকি যে খাট ভেঙে যাবে? ওটা তো মানুষের মুখে মুখে কথা, বোকা। তাই না? তাইলে
কিন্তু আমার কিন্তু ইচ্ছা আছে, আমাকে যদি তোমরা বিয়ে করাও আমি কিন্তু খাট ভেঙে ফেলবো। তাই নাকি? হুম। এটা বোঝাই যায় যে তুমি অনেক দুষ্ট, কিন্তু তুমি তোমার ভাইয়ের থেকেও বেশি দুষ্ট। হয়তো বয়সে তোমার ভাই বড়, ছোট হলেও তুমি প্রচন্ড পাকনা। আচ্ছা, ওই যে আমি শুনেছিলাম না বাসরাতে নাকি বিড়াল মারে, তো ভাইয়া কি কিভাবে বিড়ালটা মারলো তুমি কি বলবা? তোমার এখন এত কথা কিভাবে বলবো, যাও, তুমি ভাবির কাছে আসছে এইসব কথা শুনতে না। তো আমি কার কাছে শুনবো? আমি তো, তুমি আমার ভাবি, তোমার কাছেই তো শুনবো, তাই না? আচ্ছা যাই হোক, বিড়ালটা তুমি যখন তোমার বউকে নিয়ে মারবা, তখন বুঝো যে বিড়াল কিভাবে মারে। তুমি যদি আমাকে আগে বলে দিতে তাহলে তো আমি জানতে পারতাম বিড়াল কিভাবে মারে। আরে তখন বিড়াল মারতে গেলে মারা শিখা যাবে, বুঝছো না? হুম। ওটা আর কাউর তখন বলা লাগবো না। আর তখন এখন যেভাবে ভাবি ভাবি বলতেছ, আর তখন তো নিজে যখন বাসর ঘরে ঢুকবা, তখন কই ভাবি আর কই বোন, কাউরই খোঁজ খবর নিবা না। তখন শুধু বউ নিয়েই ব্যস্ত থাকবা। তখন শিখানোও লাগবে না কিছু তোমারে। হুম। আমি কিন্তু তোমার কাছ থেকে ভালোবাসা চাই ভাবি। উম, এই দাবি করতেছো বুঝি? হ্যাঁ, তোমার কাছে তো দাবি থাকতেই পারে আমার, তাই না? দেবর হিসেবে। হইছে, এখন তো তোমার ভাই ভালোবাসা নিবে, তুমি কেন নিবা? তুমি বড় ভাবি, তুমি যদি ভালোবাসো না, তুমি যদি না ভালোবাসো, না আদর করো, তাহলে আমরা কার ছায়াতলে থাকবো বলো ভাবি? পাম্পটি কিন্তু খুব মারতে জানো, সহজেই একটা মেয়েকে পটাই ফেলতে পারবা, বাট আমি কিন্তু এত মানে পিছলাবো তো মচকাবো না, দেবর। তাই নাকি ভাবি? হুম। ঠিক আছে, ভাইয়া কি করে এখন? তোমার ভাই তো আরে ফ্রেশ হইতে গেছে, এখনো তো আসতেছে না, বুঝলাম না। নাস্তা করছো ভাবি? না না। আচ্ছা দেবর, হুম। যাই হোক, তোমার ভাই আসবে, ওকে বুঝছোই তো, আবার তয়লা টয়লা দিতে হবে। তারপর আমি ফার্স্ট যেহেতু আজকে ওরে চাটা দেই, তো পরে আবার কথা বলবো না, হ্যাঁ? ঠিক আছে ভাবি, তুমি ভাইয়াকে সময় দাও, ভাইয়াকে ভালোবাসা দাও, আমাদের দিকেও একটু নজর টজর দিও। ওকে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।